কল্পনা করুন সকালে ঘুম থেকে উঠলেন, ভাবছেন আজকেও একদম স্বাভাবিক একটা দিন। আপনি বাইক বের করলেন, ধুতে শুরু করলেন, আর মাত্র 1 সেকেন্ডের মধ্যে আপনার আঙুল নাই, না কাটা না, সম্পূর্ণভাবে নাই। আর সবচেয়ে খারাপ ব্যাপারটা কি, একটা ছোট ভুলের কারণে যে ভুলটা প্রায় প্রতিটা বাইকার করতে পারে। আজকে আমি আপনাদের সাথে আমার জীবনের সবচেয়ে অন্ধকার একটা দিনের কথা শেয়ার করব। আর আপনি যদি বাইক চালান তাহলে ভিডিওটা আপনার আঙুল বাঁচাতে পারে। আজ থেকে প্রায় 1.5 মাস আগে আমি চিটাং থেকে কুমিল্লা গেছিলাম আমার নানুর বাড়িতে। অ্যান্ড আমি একটা ভিডিও বানিয়েছিলাম হাইওয়ে ট্রিপ নামে। সো নানুর বাড়ি থেকে আমার ব্যাক করার কথা শুক্রবার, আর বৃহস্পতিবার ছিল লাস্ট দিন। তো আমি বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে কিছু করার থাকে না, তো আমি ভাবলাম আজকে বাইক চালাবো না, রেস্ট করব এবং বাইকটাকে একটু ওয়াশ করা যাক। একদম সাধারণ একটা প্ল্যান, কিন্তু জীবন কখনো কখনো 1 সেকেন্ডে বদলে যায়। আমি কিছু পানি নিয়ে বাইকটা পরিষ্কার করতে শুরু করলাম। সব কিছু স্বাভাবিক চলছিল। তারপর আমার চোখ গেল চেনের দিকে, তাই ভাবলাম চেনটা একটু পরিষ্কার করে দিই। বাইক ডাবল স্ট্যান্ডে ছিল আর প্রথম গিয়ারে স্টার্ট ছিল। আমি আস্তে আস্তে পানি ঢালছিলাম কিন্তু ময়লা পরিষ্কার হচ্ছিল না। তো আমি ভাবলাম একটা কাপড় নিয়ে ময়লাটা পরিষ্কার করি। 1 সেকেন্ডের কম সময়ের মধ্যে চেনটা কাপড়টাকে টান দিল আর আমার আঙুল ঢুকে গেল চেন স্প্রকেটের মধ্যে। 1 সেকেন্ডের মধ্যে আমার ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গারের এই আঙুলের একটা গিরা ইনস্ট্যান্ট কেটে পড়ে যায়। কিছুক্ষণ আমি বুঝতে পারলাম না কি হয়েছে। তারপর আমি আমার আঙুলের দিকে তাকাই, আর আমি যা দেখলাম তার জীবন আমি কখনো বলবো না। আমি দেখলাম আমার আঙুলের একটা অংশ নেই, আর রক্ত নিরন্তরভাবে পড়তেছিল। আর আমার মামা দ্রুত বালু দিয়ে আমার হাতটা চেপে ধরে। আমি শান্ত থাকার চেষ্টা করলাম। সবচেয়ে খারাপ ব্যাপারটা, আমি ছিলাম প্রত্যন্ত গ্রামে যেখানে গাড়ি পাওয়া দুষ্কর। তো আমি আর মামা দুজনে দৌড় দিলাম, ফার্মেসির দিকে দৌড় দিলাম যাতে যত তাড়াতাড়ি পৌঁছানো যায়। দৌড়াতে দৌড়াতে একটা গাড়ি পেলাম। তারপর আমি আর মামা উঠলাম। উঠে তা আরও প্রবলেম হচ্ছিল, রাস্তা পুরোপুরি ভাঙা আর আশেপাশে কোনো ফার্মেসিও ছিল না। ফার্মেসিতে পৌঁছাতেই আমার 10 থেকে 15 মিনিট সময় লাগে। সেখানে তারা প্রাথমিক ব্যান্ডেজ করে দিল আমাকে। তাই আমি দ্রুত দেবিদ্যার দেশে রওনা হই। তারপর আমি একটা প্রাইভেটের ডাক্তার দেখাই এবং ডাক্তার আমার আঙুল এবং কাটা অংশটা দেখে ইনজুরিটা ভালো করে দেখেন। তারপর তিনি এমন কিছু বললেন যা আমাকে পুরোপুরি ভেঙে দেয়। ডাক্তার বলল আঙুলটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে গেছে আর এই ইনজুরিটা লাগানো যাবে না। এই কথা শোনার পর আমার পুরো মাথা ফাঁকা হয়ে গেছে। আমি হয়তো ভাবছিলাম মেবি কোনো একটা ওয়ে থাকতে পারে লাগানোর। তো আমি আমার আব্বুকে ফোন দিই। চট্টগ্রামের উদ্দেশ্যে বিকাল 4টায় রওনা হই এবং আমার চট্টগ্রাম পৌঁছাতে পৌঁছাতে বাস থেকে নামতে নামতে রাত 9টা বাজতেছিল। বাস থেকে নেমে আমি সাথে সাথে সিন্ডি নিয়ে ডিরেক্ট গেলাম চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল। তারপর ডাক্তার আমার পরীক্ষা নিরীক্ষা করলো। তারপর তারা এমন কথা বললো যে আমাকে আরও ভাঙে, যে অনেক সময় পার হয়ে গেছে, এটা লাগানো যাবে না। তারা ইনজুরিটা দেখেও নাই। সেই মুহূর্তে আমি বুঝলাম আমার আঙুলের অংশটা চিরতরে হারিয়ে গেছে। তার কিছুক্ষণ পর আমার সার্জারি করা হয়। আমার সার্জারি শেষ হয় প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর। এখানে সার্জারি শেষ করে আমি বাড়ি ফিরে যাই। 14 দিন পর সেলাইটা খোলার কথা ছিল, কিন্তু আমি 16-17 দিনের মাথায় সেলাইটা খুলি। আঙুলের ক্ষতটা ধীরে ধীরে সেরে উঠতেছিল, কিন্তু আমি মানসিকভাবে একদম সম্পূর্ণভাবে ভেঙে পড়ছিলাম। আমি বারবার নিজেকে দোষ দিতেছিলাম, কেন আমি চেনে হাত দিছি, কেন আমার চেন পরিষ্কার করার দরকার ছিল, মানে কেন আমি ওই দিন জিনিসটা স্কিপ করিনি। তারপর ধীরে ধীরে সময়ের সাথে সাথে আমি বাস্তবতাটা মেনে নিতে শুরু করি। যা হয়েছে হয়েছে, সবই আল্লাহর ইচ্ছা। ওই চেন পকেটে যদি আমার 4টা আঙুল বা 5টা আঙুল হোয়াটএভার যতগুলো আঙুল চাইতো আমার সবগুলো কেটে পড়ে যেত। তো আমি আল্লাহর উপর ভরসা রাখলাম যে আমার একটা আঙুলের একটা অংশ কেটে গেছে, দো এটা আমার সারা জীবন বহন করতে হবে, আমার লাইফটাকে অনেক হার্ড করে দেবে। বাট আল্লাহ ভরসা, আল্লাহর ইচ্ছা, কপালে যা লেখা ছিল তাই হয়েছে। আর সেই কারণে আমি ভিডিওটা করতেছি একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য, যে কখনোই বাইক স্টার্টে রেখে চেন পরিষ্কার করবেন না, বরঞ্চ পসিবল হলে চেন পরিষ্কারই করবেন না নিজের হাত দিয়ে, টেকনিশিয়ান বা গ্যারাজের লোকদের দিয়ে আপনি এটা করাবেন। আর ভুলে আঙুল চেনের আশেপাশে দেওয়া যাবে না, গাড়ি স্টার্টে রেখে চেন ক্লিন করা যাবে না, ডাবল স্ট্যান্ডে রেখেও চেন ক্লিন করার দরকার নাই। মানুষের বিপদ কখন ঘটে কেউ বলতে পারে না। আমি নর্মালি চেন ক্লিন করি না, আমি গাড়ি ওয়াশ করাই, কিন্তু গ্রামের বাড়িতে ধুলার কারণে আমার কী হয়েছে আমি কিছুই বুঝতে পারিনি। ওইখানে
আমার মাথায় কী চলতেছিল আমি জানি না। আপনি যদি একজন বাইকার হন, আপনি আপনার বন্ধুদের সাথে এই জিনিসটা শেয়ার করুন, যাতে তাদের মধ্যে সচেতনতা তৈরি হয়। আমার এই ভিডিওটা করার মেন কনসেপ্টই হলো প্রত্যেকটা বাইকার, প্রত্যেকটা মানুষকে এই বিষয়টা সচেতন করার। এর আগে আসলে আমি অতটা এই বিষয় নিয়ে সচেতনতা ছিলাম না, যার কারণে এটা আমার ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। যদি আমার মধ্যে সচেতনতা থাকতো বা আমার এর আগে যদি আমি এই জিনিসটা আমার মাথায় থাকতো, তাহলে হয়তো আজকে এই জিনিসটা হইতো না। আর এই ভিডিওটা হয়তো কারো হাত বাঁচাতে পারে, কারো আঙুল বাঁচাতে পারে। যারাই দেখবেন নেক্সট টাইম থেকে খেয়াল রাখবেন, আমার একটা গিরা নাই, মানে লিটারালি আমার একটা গিরা নাই। আমি এই প্রায় 1.5 মাস হয়েছে, এখনও রিকভার হইতেছে, এখনও হিলিং স্টেজে আছে। 1.5 মাস ধরে এই জিনিসটা বহন করতেছে। আর কমেন্টে রাইড সেফ লিখুন, আমি দেখতে চাই কতগুলো বাইকার এই ভিডিওটা দেখছে। আর কখনো কখনো জীবনের সবচেয়ে কঠিন অভিজ্ঞতাগুলোই আমাদের জীবনের শিক্ষা দেয়। আমি এটা থেকে শিক্ষা নিতে পারবো, কিন্তু আমি এটাকে আর ব্যাক আনতে পারবো না। বাট আপনারা চাইলে আমার এই জিনিসটা থেকে, এই স্টোরিটা থেকে, আমার এই গল্পটা থেকে শিক্ষা নিয়ে জীবনে সতর্ক থাকতে পারবেন। আর বিশেষ করে বাইকাররা প্লিজ চেন ক্লিন করবেন না হাত দিয়ে, ভুলেও না।